আসসালামু আলাইকুম। 2024 সালে আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য আমার আজকের এই ভিডিও। অন্যরা স্কিপ করে চলে যাবেন। কারণ আপনি বিপদে পড়ার আগে দ্রুত এই সেটিংস করে নিন। কারণ অডিও কলে, ভিডিও কলে আমরা যা কথা বলি সবগুলো রেকর্ড থাকে এবং এসএমএসগুলো রেকর্ড থাকে। আপনি এখন থেকে আর ইচ্ছা করলে যে কেউ আপনাকে অডিও কলে কল দিতে পারবে না, অথবা ভিডিও কলে স্ক্রিন রেকর্ড করতে পারবে না, অথবা আপনি যদি চান তো সব করতে পারবেন, আর আপনি না চাইলে কিছু করতে পারবে না। তাই ভিডিওটা একটু লং হবে। ভিডিওটা সেটিংসটা দেখে আপনি নিজেকে সুরক্ষিত রাখুন, আপনার ইমুকে সুরক্ষিত রাখুন। এই লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজ আমি আপনাকে দেখে দিচ্ছি। সুইচ অ্যাকাউন্টের কাজ কি? আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে অ্যাড অ্যাকাউন্ট। আপনি ইচ্ছা করলে আপনার ইমো দিয়ে আপনি একের অধিক ইমো সেটিং করে নিতে পারবেন, ইমো ব্যবহার করতে পারবেন। আমি একটাই ব্যবহার করতে চাচ্ছি, তাই আমার এখানে নাই। আপনি যদি আর 2টা 3টা 4টা 5টা ব্যবহার করতে চান, তো এখানে আপনি ইমো সেটিংসে এসে এখানে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে নাম্বার দিয়ে করলে আপনি ইমো সেটিং হয়ে যাবে। তারপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আমরা এখন চলে আসব ইমোর যে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছি ইমো সিকিউরিটি অ্যান্ড সেটিংস। এই 2টা সেটিংস চমৎকার সেটিংস, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো এখন আমরা চলে যাব সিকিউরিটি প্রাইভেসি ক্লিক করব। সিকিউরিটি প্রাইভেসি ক্লিক করার এই যে দেখেন চেকিং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি স্ট্যাটাস। হ্যাঁ, এখন আপনি কত কিছু দেখতে পাচ্ছেন। চ্যাট অ্যান্ড কল, ফ্যামিলি গার্ড, তারপরে পাসকোড লক, লগ ইন প্রোডাকশন, ম্যানেজ ডিভাইস ব্লক, প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা সর্বপ্রথমে চলে যাব চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির কাজ কী? যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার ফলে আমাদের এখানে আপনি দেখছেন যে 2টা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। একটা আছে প্রাইভেসি চ্যাট আর একটা আছে স্ক্রিনশট ফর কলস। আপনি যদি প্রাইভেট সেটিংয়ে দেন, এখানে ইনাবল করে দেন, এখানে সেটিং করবেন, সবগুলো আপনার প্রাইভেট থাকবে। তারপর আমরা চলে যাব ব্যাকে। ব্যাকে আসার পর আপনাকে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কল। তো আমরা এটা ক্লিক করব। এটার কাজ হচ্ছে কি, আপনি যখন কথা বলবেন, কথা বলার সময় আপনার ইচ্ছা করলে কেউ এখানে স্ক্রিনশট নিতে পারবে না, বা আপনার ইচ্ছা করলে কেউ আপনাকে ভিডিও রেকর্ড করতে পারবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা লোগো দেওয়া আছে এরকম। এখানে যদি আপনারটা বন্ধ থাকে, তাহলে এখান থেকে আপনি অন করে দিবেন। আমারটা অন করা আছে, যে এরকম দিয়ে দিলে আমারটা আর কেউ নিতে পারবে না। তারপর আমরা চলে যাব ব্যাকে। ব্যাকে আসার পরে তা আমরা চলে যাব এখন ফ্যামিলি গার্ড। ফ্যামিলি গার্ডে আমরা ক্লিক করব। ফ্যামিলি গার্ড কি? পরিবারের রক্ষা। পরিবার রক্ষা কি? আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনভাইট। আপনি ফেসবুকটা ইমো ব্যবহার করতেছেন এবং আপনার ঘরেও ব্যবহার করতেছে। বাই চান্স আনফর্চুনেটলি আপনার ফেসবুকটা ইমোটা যদি হ্যাক হয়ে যায়, তখন আপনার বাসার অন্য কোনো নাম্বার বা আপনার ফ্রেন্ডের যে কাছের মানুষ, বিশেষত যে কোনো একজন মানুষের মাধ্যমে এখানে ইচ্ছা করলে আপনি যে কোনো একটা সেটিংস করে নিতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন, যার মাধ্যমে আপনার আইডি নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে ওই যে যারকে আপনি অ্যাড করবেন সে আবার আপনার আইডিকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। এটাকে হচ্ছে ফ্যামিলি গার্ড। তারপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আমরা চলে আসছি কি, এখানে দেখতে পাচ্ছেন পাসকোড। পাসকোডের কাজ কি? তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর দেওয়া আছে নিচে ডিজেবল পাসকোড। যদি ডিজেবল পাসকোড আপনি ক্লিক করেন, এখানে দিলে আপনার মানে যত পাসওয়ার্ড দিয়েছেন সব ডিজেবল হয়ে যাবো, মানে কাজ করবে না। তারপর আমরা চলে যাব ব্যাকে। ব্যাকে আসার পরে আমরা এখন চলে যাব লগ ইন প্রোটেকশন আমরা দেব, ক্লিক করব। লগ ইন প্রোটেকশনে ক্লিক করার পরে যে এরকম এখানে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন বেসিক প্রোটেকশন। এখানে আপনি এই যে এখানে এটা অন করে দিলে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন কোড পাবেন। করে আপনার ইয়াতে যদি কেউ ঢুকতে চায়, তাহলে আপনাকে মানে কোড দেওয়া হবে, আপনাকে এখানে কোড যাবে, শো করবে যে আপনার এই মুহূর্তে কেউ ঢুকতে চাইতেছে। তারপর আমরা চলে যাব ব্যাকে। ব্যাকে চলে যাওয়ার পরে এখন আমরা চলে যাব ম্যানেজ ডিভাইসে। ম্যানেজ ডিভাইস আপনি দেখতে পাচ্ছেন, আমি একটা ক্লিক করব। ম্যানেজ ডিভাইসের কাজ কি? আপনি যদি আপনার মোবাইলটা আপনি ব্যবহার করতেছেন না অন্য কেউ ব্যবহার করতেছে, যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে একমাত্র আপনার মডেলটা এখানে শো করবে। আর যদি আপনি ব্যবহার করে না থাকেন, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন
এই যে এটা অফ করা আমার এখানে এইটা এরকম ডুয়েল থাকবে, অর্থাৎ এই যে এনাবল দেওয়া থাকবে। এনাবল মানে কি, আপনার মোবাইলটা আরেকজনে চালাইলে তখন এটা সে মানে এখানে দুটোটা শো করবে। তো আমি এটা অফ করে দিলাম, আপনারা অফ করে রাখবেন। তারপর আমরা চলে যাব ব্লক লিস্ট। এখানে দেখতে পাচ্ছি কি ব্লক লিস্ট, যেগুলো এখানে ব্লকও করতে পারবেন এবং আনব্লক করতে পারবেন। তারপর আমরা চাইবো কল। যদি চান যে না প্রত্যেকে আমাকে করবে তাহলে এভরিওয়ান করে রাখবেন। আর যদি না আমার শুধু কন্ট্যাক্টে যারা আছে তারা করতে পারবে তো কন্ট্যাক্ট করে রাখবেন। আর যদি না কাস্টম আছে মানে এটা অটোমেটিকলি হবে। আর যদি না আমার কেউ কল দিতে পারবেন তাহলে নোবডি ক্লিক করবেন। তারপর আমরা চলে যাব ব্যাকে। ব্যাকে আসার পরে আমরা আবার একটা দেখতে পাচ্ছি অনলাইন স্ট্যাটাস এবং লাস্ট সিন। এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ আসবে। তা আপনি যে ইমোটা ব্যবহার করতেছেন আপনারা কে কে অনলাইনে দেখতে পারতেছে, মানে সবাই যদি দেখতে চায় তো আপনি এভরিওয়ান করে দিবেন। আর যদি না আপনি কন্ট্যাক্টে মানে যারা আছে তারা দেখতে পারবে তো করতে পারবে। আর যারা মনে করেন ম্যানুয়াল আছে তারা দেখতে পারবে। আর যদি না আমি চ্যাটিং করতে আছি আমার চ্যাটটা কেউ দেখতে পারবে না তো আপনাকে এখানে নোবডি দিয়ে দিবেন। তো আমি নোবডি দিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম ব্যাকে। ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সরি আমরা এটাতে যাব আগে। তারপরে আমরা চলে যাব রিড রিসিপশন। রিড রিসিপশনের কাজ কি, আপনি একটা মেসেজ পাঠাইছেন, এই মেসেজটা যদি আপনি চান যে না আপনার মেসেজটা সবাই দেখুক তো সে দেখতে পারবে। আর যদি না আপনি মেসেজ পাঠাচ্ছেন কেউ দেখতে পারবে না তাইলে সে এখানে নোবডি দেওয়া আমারটা দেখা আছে এখানে। তো আমি নোবডি দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আপনি চাইবেন কি প্রোফাইল প্রাইভেসি। প্রোফাইলসে আমরা ক্লিক করব। প্রোফাইলসে ক্লিক করার পরে এখানে আপনি দেওয়া উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল লক। আপনি যদি চান তো আপনি প্রোফাইল লক করে রাখতে পারবেন। এখানে ক্লিক করার পরে যে এখানে অফ করা আছে আমারটা, আপনি ইচ্ছা করলে অন করে দিবেন। অন করে দিলে আপনার প্রোফাইল লক হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই বাইটার, মানে আপনি যে ফেসবুকে মানে ইমুতে যে ছবিটা দিচ্ছেন এই ছবিটা যখন সে ঢুকতে যাবে তখন আপনার ছবিটা শো করবে না। মানে দূরে থেকে ছবিটা দেখা যাবে কিন্তু যখন মানে স্ক্রিনশট নিতে চেষ্টা করবে তখন সে দেখতে পারবে না। এই কারণে আমারটা নোবডি দেওয়া আছে। এই যে এখানে নোবডি, আপনি ইচ্ছা করলে এভরিওয়ান দিলে সবাই দেখতে পারবে, কন্টাক্ট দিলে কন্টাক্টে দেখতে পারবে কিন্তু নিতে পারবে না। তারপর আপনি দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই ইমো আইডি, আপনার আইডিটা কে কে দেখতে পারবে। এখানে মাই কন্ট্যাক্ট দেওয়া আছে, আপনি যখন নাম আমার আইডিটা কেউ দেখতে পারবে না তো এখানে নোবডি দিতে পারবেন। আর এভরিওয়ান দেখলে এভরিওয়ানের প্রত্যেকটা অপশন আপনি ইচ্ছা মতো আপনি করতে পারবেন। তারপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাব, এখানে আবার দেখতে পাচ্ছেন হু ক্যান সি হু ক্যান সি মাই ফলোয়িং, আপনাকে অনুসরণ করতে আছে। আপনি এখানে অপশন দেওয়া আছে, যদি না আমার কেউ দেখতে পারবো না, আমার কেউ জানতে পারবো না তাহলে আপনি নোবডি দিবেন। আর যদি না সবাই তো সবাই, আর যদি না কন্ট্যাক্ট কন্ট্যাক্ট, এই যে সবগুলো আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। তারপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার সেটিংসগুলো, এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। তারপর আমরা চলে যাবো ব্যাকে। তো এখন আমরা চলে যাব গ্রুপে। আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর আমাদেরকে এরকম আছে আপনারা যে কেউ ইচ্ছা করলে গ্রুপে অ্যাড করতে পারবে। যদি আপনি এভরিওয়ান দিয়ে রাখেন সবাই করতে পারবে। আর মাইক কন্ট্যাক্টে দিলে মাইক কন্ট্যাক্টে যারা আছে তারা আপনাকে গ্রুপ অ্যাড করতে পারবে। আর যদি না আমাকে কে গ্রুপ অ্যাড করতে পারবে না, কারণ অনেকে চায় না যে গ্রুপ অ্যাড করুক, তাহলে আপনি নোবডি দিয়ে দিবেন। আমি নোবডি দিয়ে রাখছি। তারপর আমরা চলে যাব মেথড মেথড ফর এডিটিং মি, এটাতে আমরা ক্লিক করবো। এটাতে আমরা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমো ফোন নাম্বার। তো আমরা ইমো ফোন নাম্বারও ওইখানে ক্লিক করব। তো এখানে দেওয়া আছে অ্যাড মি ডাইরেক্ট, আপনি যদি ওকে করে দেন তাহলে আপনাকে সরাসরি করতে পার মানে আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে। আর যদি না নট অ্যালাউ তো নট অ্যালাউ দিলে সে আপনার করতে পারবে না। আর অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্টেশন, আপনার অ্যাড পাঠাইবো, আপনি যদি ইচ্ছা করেন তো আপনি এখান থেকে আপনি রিসিভ করতে পারবেন। আর এটা হচ্ছে কি ডাইরেক্ট সরাসরি, তো আপনি যেটা ভালো লাগে এটি করতে পারবেন। তারপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন কন্ট্যাক্ট। তো অ্যাড ফোন আমরা ক্লিক করবো। অ্যাড ফোনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে অ্যাড অটোমেটিক্যালি, আপনাকে ইচ্ছে করলে অটোমেটিক অ্যাড করতে পারবো। আর যদি না আমার অটোমেটিক অ্যাড দরকার নাই তো এখন আপনি ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি এটা দিয়ে দিবেন। তারপর আমরা চলে যাবো পিছনে। তারপর আপনার সর্বশেষ যে সেটিংটা দেখতে পাচ্ছি স্টোরি, তো স্টোরিতে আমরা ক্লিক করব। স্টোরিতে ক্লিক করার পরে এখানে আপনি যখন কোনো স্ট্যাটাস দিবেন তখন এটা আপনার বন্ধুবান্ধব সবাই পাবে।
এবং নিচে দেখতে পাচ্ছেন মেনশন। আপনি যদি কারণ মেনশন করে দেন যে না আমি আমার এই ফ্রেন্ডের আইডিতে মেনশন করে দেবো, তো সেও দেখতে পারবে। তারপর আমরা চলে যাব ব্যাকে। ব্যাকে আসার পর আমাদের মোটামুটি আজকের ভিডিওর শেষ। কারণ আপনার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল লেটস বিডি টেকের সাথে থাকবেন।